ধরেন একজন ঝালমুড়িওয়ালা, সে এখন ঝালমুড়ি বিক্রি করে রাস্তাঘাটে বা নির্দিষ্ট একটা স্থানে সে প্রত্যেক দিন ঝালমুড়ি বিক্রি করে এবং সে মনে করে তার ঝালমুড়ির কোয়ালিটি অনেক ভালো, তার কাস্টমার সে আরও বাড়াতে চায়। সোশ্যাল মিডিয়াতে সে এখন ক্যাম্পেইন রান করবে, তো এই মুহূর্তে আসলে সে কিভাবে ক্যাম্পেইন রান করবে এবং তার অ্যাডভার্টাইজমেন্টগুলো কীরকম হবে, তার মূল কনসেপ্টটা এরকম। সে চাচ্ছে যে ওই অ্যাডগুলো দেখে সে লোকালি অ্যাডভার্টাইজমেন্ট করবে, সে অ্যাডগুলো দেখে কাস্টমার যাতে তার এই যে দোকানটা আছে বা সে যেখানে আড্ডা দিচ্ছে, সে যেখানে ঝালমুড়ি সেল করতে, সেখানে মানুষ আসবে, এসে তার থেকে ঝালমুড়ি খাবে। এবং এর জন্য সে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে চায়, ক্যাম্পেইন রান করতে চাই, ক্যাম্পেইন তৈরি করতে চাই, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে চাই। সেক্ষেত্রে একজন গ্রাফিক ডিজাইনার মানে আপনি কিভাবে ওনাকে সহযোগিতা করতে পারবো, এইটা হলো আজকে ভিডিওর মূল কনসেপ্ট। একটা ক্যাম্পেইন রান করার জন্য প্রথমত আপনাকে কন্টেন্টের প্রয়োজন পড়বে। আমি সেই কন্টেন্টের উপরে রিসার্চ করেছি, কন্টেন্ট লিখেছি, কি হইতে পারে কি না হইতে পারে, অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছি। কন্টেন্ট বলতে গেলে লিখা কী হবে, ছবি কীরকম হবে, কনসেপ্টটা কী হবে, এই জায়গায় সব কিছুর উপর আমি রিসার্চ করেছি। তো রিসার্চ করার পর বেসিক্যালি যে কাজটা আমি করছি এটা আপনাদের আমি দেখাই। প্রথমত আমি যে কাজটা দেখাবো সেটা হলো গিয়ে সেটা এখানে আমি টোটাল 8টা ডিজাইন করছি। 8টা ডিজাইন কিন্তু 8টা আলাদা আলাদা ডিজাইন না, এই 8টা ডিজাইনকে 4টা ক্যাম্পেইনের কাজ করবে, 4টা ক্যাম্পেইন হিসেবে কাজ করবে, ঠিক আছে? 8টা ডিজাইন 4টা ক্যাম্পেইন হিসেবে কাজ করবে। তার বুঝে আপনাদের আমি প্রথম ডিজাইনটা হলো এইটা। দিস ইজ দ্য ফার্স্ট ডিজাইন যেটা আমি তৈরি করতেছি, একদম সিম্পল ডিজাইন। এই ছবিগুলা আমি কালেক্ট করছি একটা ইউটিউব চ্যানেল থেকে। আমি গুগলে প্রচুর সার্চ করছি, আসলে ওইরকম পাই নাই, বাট গুগলে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো আসলে খুবই প্রফেশনাল ছবি। বাট একজন সাধারণ ঝালমুড়িওয়ালার ছবি তো খুবই প্রফেশনাল হইলেও হবে না, তাই না? এটা তো লোকাল বিজনেস একটা, এটা ছবি লাগবে আমার। সো ছবির জন্য আমি আসলে প্রচুর সার্চ করছি, গুগলে আসলে পাই নাই, ওইরকম মিলে না। মানে পুরো জিনিস একটা ছবি আলাদা, একটা ছবি অন্যরকম, আটটা ছবি অন্যরকম, মিলাইতে পারি না। তো চিন্তা করলাম যে আমি আসলে ফুড ব্লগার যারা বিভিন্ন ফুড ব্লগিং করে, তো ইউটিউব চ্যানেলে গেলাম। তো ওই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে একটা ভিডিওর অনেকগুলো টাইপের স্ক্রিনশট নিয়ে তারপর আমি বানাইছি এটা। দেখতেন এটা ঝালমুড়িতে দেশি ধনিয়া পাতা, এটা একটা কনসেপ্ট। তারপর হলো মাখানো স্টাইলে স্বাদ লুকিয়ে আছে, মানে ওই লুকটা যে ঝালমুড়ির মাখানোর স্টাইলটা একটু অন্যরকম লুকটা। আর পরিচ্ছন্ন পরিবেশ, অর্গানিক মশলা, স্বাস্থ্য ঝুঁকি নেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঝালমুড়ি যারা বানায় আসলে পরিচ্ছন্ন পরিবেশ থাকে না। আর মশলাগুলো অর্গানিক কিনা, যে মশলাগুলো ইউজ করে, মশলা এটা তো ইম্পর্টেন্ট, তাই না? এটা অর্গানিক কিনা। এবং ঝালমুড়ি খাইলে স্বাস্থ্য ঝুঁকি থাকে, সো এরা স্বাস্থ্য ঝুঁকি নাই মানে এরকম ক্লেম করতেছে সেই ঝালমুড়িগুলো। মানে একটা আমরা মাথায় কাল্পনিক ধরে নিলাম। তারপরে এটা হলো সে কোন জায়গায়, আমি অ্যাড্রেসটা এরকমভাবে ডিজাইন করছি, এটা হলো অ্যাড্রেসটা তার। অ্যান্ড দেন আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট, সরি, বোম্বাই মরিচ ছাড়া ঝালমুড়ি হয় প্রশ্ন করা হইতেছে। সো এই যে এখানে এই মশলাই স্বাদের রহস্য, মানে এই যে একটা মশলা ঢালতেছে মুড়ির মধ্যে, তো এই মশলায় স্বাদের রহস্য। আর লাস্টে আরেকটা অ্যাড তৈরি করছি, ঝালমুড়ি স্বাদ মেটাতে চলে আসুন রফিক ভাইয়ের ঝালমুড়ির আড্ডায়। সো এইটা হলো লাস্টের একটা কনসেপ্ট। আচ্ছা, এইগুলো কিন্তু ডিজাইন কিন্তু এখনও কমপ্লিট হয় না, এগুলো হলো জাস্ট পার্ট বাই পার্ট আলাদা আলাদা ডিজাইন করছি। এখন এগুলোকে আমি কীভাবে ক্যাম্পেইনটা তৈরি করছি এইটা দেখাই আপনাদেরকে আমি। তো বেসিক্যালি ক্যাম্পেইনটা হলো, প্রথম ক্যাম্পেইনটা আমি দেখাই। আচ্ছা, এই জায়গায় এটা জিনিসটা বোঝার চেষ্টা করুন। প্রথম হইলো আমি তৈরি করছি, এই যে দেখুন, এই 4টা মিলে একটা ক্যাম্পেইন। ওকে, এই 4টা মিলে একটা ক্যাম্পেইন। এখানে বোঝার চেষ্টা করুন। প্রথমত ক্যাম্পেইন এগুলো কিন্তু ইনস্টাগ্রামে, ফেসবুকে কিন্তু আপনি ক্যারোসেল অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, ঠিক আছে? তো এই জায়গায় 4টা স্লাইড একসাথে দিয়ে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবেন এবং মানুষ খুব কানেক্ট করতে পারবে এই জিনিসটাতে। দেখুন, ঝালমুড়িতে দেশি ধনিয়া পাতা, ঝালমুড়ি কাটতেছে। সো একটা অ্যাড দেখলেন, ঝালমুড়ি কাটতেছে, কাস্টমার দেখলো, দেন একটু স্ক্রল করলো, দেখবো যে পরিষ্কার পরিবেশ, অর্গানিক মশলা, স্বাস্থ্য ঝুঁকি নেই। সাথে আমি লোগো একটা জাস্ট গুগল থেকে লোগো নামাই দিচ্ছি, নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি, কারণ নাম্বারটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরে ক্লেম করতেছে কোনো পরিবেশ
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, অর্গানিক মশলা, স্বাস্থ্যের ঝুঁকি নেই, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে স্লাইডে যাবে গিয়ে দেখতে পারবে যে ঝালমুড়ি, ঝালমুড়ির স্বাদ মেটাতে চলে আসুন রফিক ভাইয়ের ঝালমুড়ির আড্ডায়। অ্যান্ড রফিক ভাইয়ের ঝালমুড়ির আড্ডাটা কোথায়, এটা হলো এরপরে স্লাইডে অ্যাড্রেসটা পেয়ে গেছে, ঠিক আছে। সো এইটা একটা ক্যাম্পেইন, যখন একজন কাস্টমারের কাছে এই পুরো জিনিসটা যাবে, কাস্টমার জিনিসটা বুঝতে পারবে, ইটস এ স্টোরি। এখানে পুরো জিনিসটার স্টোরি কিন্তু এই জায়গায় বলা হইতেছে, ঠিক আছে। অ্যান্ড দেন পরের যে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছি, প্রথমটা ছিল হলো কি সেটা ধনিয়া পাতা, মানে দেশি ধনিয়া পাতা নিয়ে ঝালমুড়িতে ইউজ করতেছে, ওইরকম একটা স্টাইল ছিল। এরপর হলো তো মাখানোর স্টাইল, মানে এই ভদ্রলোকের ঝালমুড়ি মাখানোর স্টাইলটা ডিফারেন্ট ছিল। সো ওইটাকে কনসেপ্টটাকে বানিয়ে মাখানোর স্টাইলে স্বাদ লুকিয়ে আছে। তো এইটা একটা কনসেপ্ট দেন যে তারপরে তিনটা সেম থাকবে, তিনটা সেম থাকার মেন কাহিনীটা বলি। একজন কাস্টমারের কাছে কিন্তু যে কোনো সময় কিন্তু এক একটা ক্যাম্পেইন, যে কোনো সময় এক একটা ক্যাম্পেইন যাইতে পারে, তাই না? যখনই একটা ক্যাম্পেইন যাবে তখন যাতে সে অ্যাকচুয়াল মানে অ্যাড্রেসটা, অ্যাকচুয়াল ইনফরমেশনটা পায়। সে প্রথমে অ্যাডটা দেখলো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সবসময় থাকবে। এই যে ক্লেম করতেছে, কারণ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, অর্গানিক মশলা, স্বাস্থ্য ঝুঁকি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো। তারপরে এরপরে হলো কিছু, এখন যদি আমি এই 3 নাম্বার যদি স্লাইডটা না দিতাম, তাহলে আসলে লুকটা কে, এই যে রফিক ভাই, আর রফিক ভাই জানতোই না কোন কোন লোকের ঝালমুড়ির কাছে যাবো আমরা, একটা অ্যাড্রেস দিয়ে দিলে হবে না। তো এই জন্যই যাতে রফিক ভাইকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে, এই জন্য আসলে সবগুলো স্লাইডে এই রফিক ভাইয়ের ঝালমুড়ির স্বাদ মেটাতে রফিক ভাইয়ের ঝালমুড়ি আড্ডায় চলে আসুন। আড্ডাটা কোথায়, অ্যাড্রেসটা এই জায়গায় অ্যাড করে দেওয়া হয়েছে। সো এরকমভাবে আমি আরেকটা ক্যাম্পেইন বানাইছি, যেটা হলো গিয়ে সেটা এটা হলো কি সে বোম্বাই মরিচ ছাড়া ঝালমুড়ি হয়, বা ঝালমুড়িতে বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়িটা খাইলে একটু ডিফারেন্ট টেস্ট আসে, তাই না? সো ওইটা এই জায়গায় আমি কভার করছি। অ্যান্ড দেন তারপর লাস্টে আরেকটা করছি, এইটা মেবি দেখে নি দাঁড়ান, এইটা করছি হলো এই মশলাই স্বাদের রহস্য। ওনার একটা সিক্রেট মশলা আছে যেটা উনি ঢালে ঝালমুড়িতে, দেখতে সুন্দর লাগে। তো ওই মশলাটা দিয়েই আসলে ঝালমুড়িটা তৈরি হয়। সো এই মশলাটি স্বাদের রহস্য। দেন 3টা স্লাইড সেম। একটা জিনিস দেখেন, আমি কিন্তু ডিজাইন করছি 8টা কিন্তু আলাদা আলাদা পোস্ট করিনি, 8টাকে মিলিয়ে 4টা ক্যাম্পেইন তৈরি করছি। এখনই আপনি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন, এরকম স্টোরির উপর ভিত্তি করে ক্যাম্পেইন তৈরি করলে এগুলো সাকসেস রেট বেশি হয়। সো আমার কাছে মনে হয় ডিজাইনগুলো কিন্তু খুবই সিম্পল ডিজাইন, তাই না? একদম বেসিক ডিজাইন করছি, বাট তারপরও এইগুলার ইম্প্যাক্ট কিন্তু খুবই ভালো পড়বে। আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন, এইগুলোর ইম্প্যাক্ট খুবই সুন্দর পড়বে। সো আমার কাছে মনে হয় আপনারা অনেক কিছু শিখতে পারলেন যে আসলে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হয়। এখানে আসলে নিজ থেকে অনেক চিন্তা করার বিষয় আছে, কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে আপনাদের, তারপরে আপনাদের স্টোরি টেলিং নিয়ে চিন্তা করতে হবে। এই সব কিছু চিন্তা করার পর অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলে এরকম সুন্দর হবে। এইটা আরও 10 টাইম বেটার করা পসিবল। আমি তো 5-6 ঘন্টার মতো সময় দিছি, ঘেপে ঘেপে 5 ঘন্টা সব কিছু মিলে কাউন্ট করে দেখলাম। বাট আমি যদি 2 থেকে 3 দিন সময় দিতাম, সেক্ষেত্রে এইটার কোয়ালিটি ফার বেটার হতো। সো আপনারা যখন তৈরি করবেন অবশ্যই সময় দিয়ে করবেন, আর চিন্তা করবেন, মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স, তাহলে অনেক ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম, প্রচুর গরম ঘামতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই ধরনের কন্টেন্ট আসলে সবাই করে না, আমি চেষ্টা করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর ইউটিউব থেকে দেখে, ফেসবুকে দেখলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন। মানুষ জানতে পারলে মানুষের জন্য ভালো, আপনার জন্য ভালো।